মনে হইতেছে পাগল কিনা, ওনার পায়ে তো অনেক ইয়ে। আপনার বাড়ি কোন জায়গায়? ডাক্তার ইঞ্জেকশন করলে তো এরকম হওয়ার কথা না, পোশাকটা তো অনেক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটো ব্লগ। তো আমরা এই জায়গায় আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এটা হচ্ছে গিয়ে বিন্দান বাদুরতলা বলে। তো এই দিকে রাস্তাটা অনেকটা সুন্দর, দুই পাশেই গাছপালা এবং একটু হাওয়ার টাইপের, মানে এই যে নতুন ধান ক্ষেতগুলো লাগাইছে সবুজ শ্যামল। তো এই জায়গায় আমরা আসছি একটু বসার জন্য। এই জায়গায় বসার একটা প্লেস আছে। তো প্রায় সময় আসি এই জায়গায় আড্ডা মারি। তো দেখলাম একজন শুয়ে আছে, ভাবলাম এই জায়গায় স্থানীয় হয়তো, কথা বলে দেখি কী বলে। আসসালামু আলাইকুম, ঘুমাইতেছেন কাকা? ঘুমাইতেছেন নাকি? আপনার বাড়ি কোন জায়গায়? এনেই বাড়ি আপনার? কোন 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 পাড়া? জি, মুরান। মানে সমস্যা কিনা, পায়ে কী হয়েছে আপনার? পায়ে ব্যথা পাইছেন কেমনে? ডাক্তার ইঞ্জেকশন করলে তো এরকম হওয়ার কথা না, মানে এমনি প্রথম ব্যথা পাইছেন কীভাবে? আরে পায়ের অবস্থা তো একদম খারাপ। খাওয়া দাওয়া করছেন? মানে বাসায় এনে না খায়া পরে না শুয়েছেন? আপনার পরিবার তো সবাই আছে নাকি? বাসা থেকে দেখেন আপনারে? ঠিক আছে, আমি আর ভাবলাম হয়তো কেউ শুয়ে আছেন কীভাবে দেখতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। কিছু খাইবেন? টাকা টুকা দিমু। কী খাইবেন? নেন 100 টাকা নেন, কিছু খায়েন আপনি। তো আপনি একটু রোদের মধ্যে শোন, এমনি তো বাতাসই আছে, বাতাসে তো আপনার আরও ঠান্ডা লাগবো। শরীরে একটু রোদের মধ্যে গিয়ে শুন। আর গোসল টুসল করেন, যেহেতু আপনার বাড়ি বললেন, এনে আপনার বাড়ি, তাহলে পরিষ্কার থাকেন, তাহলে আপনার পাটা একটু ভালো থাকবো, বুঝছেন? গোসল টুসল করবেন। আর আপনি ওই যে পোশাকটা তো অনেক আগের মনে হয়, পোশাকটা পাল্লাই নেবেন। আপনি আমার কথা বুঝতেছেন? এখন তো মনে করি আপনার মনে মাথায় কোনো সমস্যা নাই, তাহলে আপনি ওই যে একটু পরিষ্কার থাকেন, তাহলে কি শরীরে রোগ ব্যাধি একটু কম হইব আর কি, মানে নাহলে ঝামেলা হইব আবার। তাহলে যাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো উনি জায়গায় শুয়ে রয়েছে, বলতেছে এনে বাসা, ওই জায়গাটার নাম জানি কি বললো। তো কাকারে 100 টাকা দিলাম। আসলে এগুলো আপনাদেরকে দেখানো মূল উদ্দেশ্য না, বা ভিডিও বানানোর মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য আপনারাও অন্তত আপনাদের মানে ছোট্টখাট্ট পকেট খরচ থেকে কিছুটা হইলেও মানুষের জন্য এরকম মানুষের জন্য হেল্প করবেন। তারা দেখেছে কি আত্মতৃপ্তি পাইবেন। আমার হয়তো গাড়ি বোর্ডলেসারটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, 26 আগে দিলাম। তো যেটা বলছিলাম, মানে আপনারা এরকম দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াবেন। আসলে আমার ওরকম সামর্থ্য নাই, তারপরে আমি অন ক্যামেরায় হোক অফ ক্যামেরায় হোক যতটুকু পারি, মানে আমি যতটুকু পারি, ধরেন আমার পকেটে 20 টাকা আছে, 10 টাকা দিয়ে হলো মানে একটু মানে আমার মনের আত্মতৃপ্তিটা আর কি মিটায় আর কি। আমার এগুলো আসলে ভালো লাগে, কিন্তু অনেক মানে চাই সাপোর্ট করার জন্য, কিন্তু হয়ে ওঠে না। তবে আমার যতটুকু আছে ইনশাল্লাহ অতটুকু দিয়েই মানুষের পাশে থাকবো। আর ভিডিও করলে হয় কি, মানে আপনারা আসলে কি ধরেন আমি একটা মানুষের হেল্প করলাম, যদি আপনাদের দেখানোর উদ্দেশ্য থাকে, তো আপনারা হয়তো একটা লাইক দিলেন, কমেন্ট করলেন, না করলেন, সাবস্ক্রাইব করলেন, না করলেন, বিষয়টা কি, এই বেনিফিটটা আমি দুনিয়াতে পাই নিলাম। আর আমি যদি কী হয়েছে লুকিং গ্লাসের পিছনে দাও, আর আমি যদি মানে এই একটা লোকের বা একটা মানুষের যদি উপকার করি, এটা যদি আল্লাহ সন্তুষ্টর জন্য হয়, যে আল্লাহর আমি খুশি করার জন্য করছি, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব হলে মানুষের উপকার করতেছি, আল্লাহ আমার কিছু একটা দিব, বা আল্লাহ আমার প্রতি খুশি থাকবো, বা আল্লাহ আমার এর বিনিময়ে সব দিব,
রোজ হাসর দিন বা কিয়ামতের দিন আল্লাহ আমার মানে এহার উসিলাই মানে আমার ক্ষমা করবো, ওই রকম যদি আমি চাই তাহলে আল্লাহ ছোট ছোট একটা কোনো না কোনো উসিলা দিয়ে মানে চাইলে মানে মাফ করতে পারে। তো আমি ওই আপনাদের দেখাবো বা আপনাদের দেখবেন, আমার ভালো বলবেন, এই সেই এগুলো উদ্দেশ্যে আমি কাউরে হেল্প করি না, বা কাউরে যতটুকু আমি মানুষের উপকার করি তো করি, মানে এগুলোর উদ্দেশ্যে করি না। আমি সবসময় আল্লাহ সন্তুষ্টর জন্যই করি। আর এগুলো কেউ নেগেটিভভাবে ভাববেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।